শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি ঠাকুর আসন থেকে শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আর আজকে আমি সকালের কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি, একটু উঠতে দেরি হয়েছিল, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর এখন না বন্ধুরা, প্রতিদিন ভিডিও এডিট করে আর সবার ভিডিও মানে সবাইকে সময় দিয়ে শুতে যেতে ঘুমোতে সেই 11টা, 11:30, 12টা পর্যন্তও বেজে যাচ্ছে জানো তো। এই জন্য না সকালে একদম উঠতেই পারছি না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। উঠতে ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তারপর ওই ছেলেকে পাঠানোর জন্য তাড়াহুড়ো, ছেলের টিফিন রেডি করে দেওয়া, এই করতে করতে না অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আজকে সকালে কাজকর্ম শেয়ার করিনি, কারণ জানোই তো বৃহস্পতিবার মানে বাড়িতে অনেক কাজকর্ম, পুরো বাড়ি ঘর দোয়ার ঝাড়পোছ, ধোয়াধুয়ি, মাঝামাঝি সমস্ত কিছু তো থাকে। তোমরা তো সবাই জানো, যারা সাধারণ আমরা যারা গ্রামে থাকি তাদের একটু বেশিই চাপ, আর যারা শহরে থাকে তাদের তো একটু নিয়মকানুনগুলো কম। তো আর আমাদের তো একটু গ্রামের দিকে একটু বেশি যে সমস্ত কিছুই। তো যাই হোক, সব জায়গায় তো সবার নিয়মকানুন সমান নয়। তো আজকে ভিডিওটা আমি ঠাকুর আসন থেকে শুরু করলাম। ঠাকুর পুজো দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সকালে, আর চান টান করে চলে এসেছি পুজো দিতে। তো দেখো, আজ যেহেতু বৃহস্পতিবার, একদম প্রথমেই ঠাকুরের ফটোগুলো ভালো করে মুছে নিলাম, কারণ এই ঠাকুর আসনটা পরিষ্কার করে নিই আমি এই বৃহস্পতিবার করে। একদম সমস্ত ফটোগুলো মুছে নিই, আসনটাও ভালো করে পরিষ্কার করে নিই। তাহলে কি বলো তো, ঠাকুরের ফটো থেকে পুরো ঠাকুর আসনটা দেখতে সুন্দর লাগে। আর পরিষ্কার থাকলে সত্যি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর মনেও একটা না অদ্ভুত শান্তি পাওয়া যায়। এই সুন্দর ঠাকুর আসনটা দেখে খুবই মনে শান্তি পাওয়া যায়। আর এখন তো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, তো ঠাকুর আসনের এই সৌন্দর্যটা দেখলে না সত্যি মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। আর এখন দেখো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এবারে পুজোটা করে নেব। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, বারবার অনুরোধ করে বলছি, তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওর অ্যাডগুলো কেউ স্কিপ করো না। অনেকে ভিডিওর অ্যাড স্কিপ করছো, ভিডিও স্কিপ করছো, আমরা তো বুঝতে পারি, বলো তোমাদের এগুলো করে কি লাভ? যদি সাপোর্ট করতে হয় ভালোভাবে করো, ফুল সাপোর্ট করো, আর নয়তো সাপোর্ট করো না। যারা সাপোর্ট করছো তারা তো করছো, আবার অনেকেই এরকম করছো, স্কিপ করে যাচ্ছ ভিডিও বা ভিডিওর অ্যাড। তোমাদের কাছে আগেও বলেছি, আবারও অনুরোধ করে বলছি, প্লিজ তোমরা আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা এইভাবে স্কিপ করে গেলে আমাদেরকে সাপোর্ট করার জায়গায় আমাদের ক্ষতিটাই হচ্ছে জানো তো। আমাদের ভিডিওর, আমাদের চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে এইভাবে স্কিপ করে করে দেখলে। তো তার থেকে সাপোর্ট করো না, সাপোর্ট করলে একটু ভালো করে করো, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা এই গ্রামের সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে চেষ্টা করছি একটু স্বামীর পাশে দাঁড়ানোর, সংসারের পাশে দাঁড়ানোর, আর নিজের সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার। তোমরা প্লিজ সেই জায়গা থেকে আমাদের একটু সাপোর্ট করো, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারলে বা আমরা জীবনে কিছু করতে পারলে, আমাদের দ্বারা তো আর কোনো কিছু করা সম্ভব নয় আমাদের মতো হাউসওয়াইফদের। তো আমাদের দ্বারা যেটা সম্ভব আমরা সেটা, ইউটিউব আমাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে আমরা নিজেদের পরিচিতি তৈরি করতে পারি বা সংসারের স্বামীর পাশে দাঁড়াতে পারি। তো সেখানে একটু সাপোর্ট করে এগিয়ে দাও, যাতে কি বলো তো, আমরা কেউ একজন এগিয়ে গেলে তো তার দিকে আরও 5টা মেয়ে এগিয়ে যাবে। আর আজ তো বৃহস্পতিবার, তোমাদেরকে আগেই বললাম। আর ঠাকুর আসন থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি, কারণ আগে বৃহস্পতিবার আমি তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করেছিলাম। তো বৃহস্পতিবার মানে তো জানোই সকালে কত কাজকর্ম, সকালে ঝাঁটপাট, চারিদিক মোছামুছি, ধোয়াধুয়ি সমস্ত কিছু সেরে নিয়ে আর তাড়াহুড়োর মধ্যে থাকা হয় সকালে। তার মধ্যে আজকে হয়েছিল একটু উঠতে দেরি, তো যার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম। আর তারপরে একদম ঠাকুর পুজো থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আর আজকে ঠাকুর পুজো মানেও তো অনেকটাই দেরির ব্যাপার। তো সমস্ত পুরো ঠাকুর আসনটা, ঠাকুরের ফটোগুলো সব মুছে পরিষ্কার করে আমি পুজোটা করে নিয়েছি। আর এখন আমি পুজো দেওয়া, আলপনা দেওয়া সব হয়ে গেছে, এবার চলো রান্না বসাবো, রান্নার দিকে যাব। আর সকালে খাওয়া এখনও হয়নি, কিন্তু বেলাটা অনেকটা হয়ে গেছে, বাজে এখন 10:30, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের সাপোর্ট আর আমার ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই জরুরি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না। আর এখানে দেখো সবাই ছাগল টাগল বেঁধে গেছে। আর আজকে এইদিকে এসে একটু তোমাদের সাথে কথা বললাম, কারণ বাড়ির ভিতরে তো কথা বলেই থাকি।
যার জন্য তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছুই রয়েছে। তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করছি আমি তোমাদের কাছে, কেউ ভিডিওর অ্যাড স্কিপ করো না। কারণ এই যতটুকু এসেছে এই জায়গাটা পর্যন্ত আসতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, আর তোমাদের সাপোর্ট ভালোবাসা তো অবশ্যই আছে। যারা সাপোর্ট করছো, যারা ভালোবাসা দিচ্ছ, আর অনেকেই ভিডিওর অ্যাড স্কিপ করে যাচ্ছ, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা ভিডিওর অ্যাডগুলো স্কিপ করো না। কারণ এই একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরার পেছনে আমাদের অনেকটা পরিশ্রম থাকে, অনেকটা সময় ইনভেস্ট করতে হয়। তো যাই হোক, তোমরা অবশ্যই সাথে থাকো, ভালোবেসে সাথে থাকো, নিজেদের বাড়ির মেয়ের মতো মনে করে। তাহলে দেখবে তোমরা আমাকে ভালোভাবে সাপোর্ট করতে পারবে নিজের মনে করলে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, এখনও অনেক কাজ বাকি আছে, সারাটা দিন তোমরা সাথে থাকো। আর এইভাবেই তো বলো, যেটা বলছিলাম এইভাবেই তো বলো যে মেয়েরা মেয়েদের মানে একটা পরিচয় খুঁজে পাবে, বা কারো অধীনে পরাধীনে থাকতে হবে না, তাই না? তো এইভাবে যদি এগিয়ে যায় তাহলে একজনের দেখে অন্য আরেকজন মনে সাহস পাবে যে না, আমিও পারবো কিছু করতে। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে পুজো টুজো দিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি রান্নার দিকে। রাত যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমি আজকে রান্না করব শুক্তো। তো যার জন্য যে দেখো আলু, করলা, বেগুন, কাঁচকলা সমস্ত কিছুটা আমি ভেজে নিয়েছি। শুক্তো রান্না করে তোমাদের তো আগেই বলেছি, আমরা মানে বেশি তরকারি রান্না করি না, কিন্তু যেটা করি ভালোভাবে করি। তো শুক্তো রান্না করলে সমস্ত সবজিগুলো ভেজে নিলে শুক্তোটা ভালো লাগে খেতে, মানে এমনি সেদ্ধ করে করার থেকে ভেজে করলে টেস্ট হয় ভালো। তো এখন আমি শুক্তোটা বসিয়ে নিচ্ছি। আর আজকের মেনু হচ্ছে মানে বেশি তেমন কিছু নয়, শুক্তোটা হবে একটু রস করে, যেটা মানে ভাত দিয়ে মাখার মতন করেও খাওয়া যাবে। তো শুক্তো হবে, আর আমরা চাটনি হবে আমরা দিয়ে কচি। আমরা এখন মানে কোথা থেকে এনেছিল, আমার ছেলের জেঠুদের ঘর থেকে আনলো, তো চাটনি খাবে বলে। তো আমরা চাটনি হবে, আর বেসন দিয়ে পোস্ত করব ভাবলাম। তারপর ছেলে বলছে মা না, গরম গরম লঙ্কা দিয়ে ভাজো বেসনটা, খেতে ভালো লাগবে। তো যার জন্য ছেলে আবার বেসন পোস্তটা খেতে ভালোবাসে না, তোমার দাদাভাই আবার পোস্তটা খেতে ভালোবাসে। তো ভাবলাম ঠিক আছে, ছেলে যখন বলছে গরম গরম ভেজে দেবো। আর আজকে যেহেতু অনেকটাই বেলা হয়েছিল, তোমাদের তো আগেই বললাম, সেহেতু রান্না করতে করতে না তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আমার রান্নাই কমপ্লিট হয়নি, তাতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো, 1টা বেজে গেছিলো জানো আজকে রান্না করতে। তো এই জন্য ভাবলাম ঠিক আছে, দেরি যখন হয়ে গেছে আর ও যখন চলে এসেছে, সঙ্গে সঙ্গে এখন ভেজে নেব। আর ওদিকে আমি রান্না করেই আজকে খেতে দিয়ে দিয়েছিলাম জানো, চলে এসেছে ও বাড়িতে, আর আমার রান্না কমপ্লিট হয়নি, এতটাই আজকে লেট হয়েছে জানো। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে পুজো করে খাওয়া দাওয়া করে আগে খেলাম, তারপর রান্না বসালাম। কী করবো, খিদেও তো পাচ্ছে বলো, সকাল থেকে কাজ হচ্ছে। তো চলো, এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আর ওদিকে যেহেতু চলে এসেছিলো তাই। তো দেখো সেই দুপুরে রান্নার পর বললাম তোমাদের দাদাভাই চলে এসেছে, এই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া খেতে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ারও কোনো কিছু শেয়ার করিনি। খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিলাম, ঘুমোলাম একটু সবাই মিলে। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেলের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন জানো তো বন্ধুরা, শুধু ঘন ঘন বৃষ্টি আসছে, এই জন্য প্রচণ্ড গরম, মানে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরমের জ্বালা একদম নাজেহাল অবস্থা। আর বৃষ্টি হয়েই যাচ্ছে বলে দেখো গাছপালাগুলো কতটা সুন্দর লাগছে, আর চারিদিকে দেখো আমাদের এই পুকুরটাও কতটা পরিমাণ জলে ভর্তি হয়ে গেছে। তো বিকেলের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইখানে দেখো যে কলা গাছটা তোমাদের দাদাভাই লাগিয়েছিল, ওটা থেকে আবার একটা বাচ্চা কলা গাছ বেরিয়েছে, তো সেটাই তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই এখন গরু তুলছে, যার জন্য যে বাছুরটা ফাঁকে রেখে গিয়েছিল বাছুরটা নিয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, সেই যে বাঁশ গাছটা লাগিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাঁশপোড়টা, ওটা কিন্তু হয়নি, নষ্ট হয়ে গেছে, দেখো ভেঙে পড়ে গেছে। আর এদিকে আনারস গাছগুলো দেখো বর্ষার দিন বলে কত সুন্দর হয়েছে, আবার এগুলোই তোমাদের সাথে ধরনের দিনে শেয়ার করব, দেখবে সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো ছেলে এখন সন্ধেবেলা পড়তে বসেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা পড়তে বসেছে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে আবার রং পেন্সিলটা জানো, একটা বড় লম্বা রং পেন্সিল যেগুলো হয় লম্বা খাপগুলো, সেগুলো একটা আছে, শুধু 2-4টা রং ভেঙে গেছে, কিন্তু তাতে হবে না, আবার একটা এই যে বড় সেট কিনে এনে দিতে হলো। এটা দাম নিয়েছে কত জানো, 200 টাকা নিয়েছে। এতে 51টা কালার আছে। তো ছেলে বলছে কি, ওতে যে রঙগুলো যে আগেরটা আছে তার রঙগুলো নেই, তো 25টা রঙ আছে তাতে, 25টাই বোধ হয়, হ্যাঁ। তো তাতে বলছে মা সব কালার নেই, আমি সেট করতে পারছি না ছবিতে, ভালোভাবে ছবিতে মানে সেট করা যাচ্ছে না, ওই রঙগুলো দিয়ে আমাকে বড় রং পেন্সিল কিনে দিতে হবে। তো এদিকে তোর বাবা ওস্তাদ,
মানে বলার সঙ্গে সঙ্গে কিনে এনে দিয়েছে। ছেলে চাই বলেছে মানে চাই। আর কি জানো তো, মানে এদিকে আমার বরের একটা কি, তোমাদের দাদাভাইয়ের একটা কি গুণ রয়েছে জানো, নিজের যতই চাই থাক আর নাই, মানে নিজের কাছে যদি পয়সা নাও থাকে, যদি কষ্ট হয়, কোনোদিনও না বলে না যে আমার আজকে নেই, আমি এই জিনিসটা আজকে আনতে পারবো না, কোনোদিনও এই কথাটা বলে না। যেটাই আনতে বলি সেটাই বলে ঠিক আছে এনে দেবো। যখন যেটাই আনতে বলি যদি কাছে নাও থাকে তবু কিন্তু কখনো বলে না যে আজকে আনতে পারবো না, বললেই বলে ঠিক আছে এনে দেবো। কিন্তু এখন জানো তো বন্ধুরা, অনেকটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ কি বলো তো, এমনিতেও চাষবাস ফসলের দামের এই অবস্থা, তারপর কি বলো তো, আলু তো তোমাদের দাদাভাই তো আলু ব্যবসা করে, তো আলুর তো 2 বছর ধরে মার্কেট খুব খারাপ গেছে। তো সেই জায়গা থেকে একটু কঠিন পরিস্থিতির মধ্যেও আছে। এখন জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে দেখলে না আমার খুব কষ্ট হয়। ওই মানুষটার মুখের দিকে দেখলে, ওই মানুষটা না যেভাবে থাকতো সত্যি সেভাবে আর থাকে না। একটা পুরুষ মানুষকে, একটা সংসারকে মানে ভালো রাখার জন্যে তাদেরকে কত স্যাক্রিফাইস করতে হয়। তোমাদের দাদাভাই আগে এমনিতে যাই তাই ড্রেসে কোথাও বেরোতো না, বেরোনোর সময় তার একদম পোশাকটাই অন্যরকম ছিল, অন্যভাবে, মানে সবসময় নিজের একটু আঁটি শার্ট, ভালো পোশাক পরবো, ভালোভাবে বেরোবো। বাড়ি থেকে বেরোলেই যেখানেই যাক, একটু মার্কেটিংয়ে গেলেও বাড়ি থেকে বেরোলেই গায়ে বডি স্প্রে লাগিয়ে ভালো জামা প্যান্ট পরে এইভাবে বেরোতো। আর এখন না এগুলো চট করে করতেই চায় না। কুটুম বাড়ি গেলেও বাড়িতে যেগুলো পরে ওই নিজের ব্যবসার কাজে যায় সেগুলো পরেই চলে যেতে থাকে। আমি বরং বলি এটা পরে আবার যাই, ওর কী হয়েছে, এটা পরে গেলে কী আর হবে, এটাও তো ভালো, এরকম বলে। কিন্তু আগে একটু যেটা নষ্ট হতো সেটা কোনো মতেই তাকে পরানো যেত না, জানো তো। আর এখন এটা কেন হয়েছে বলো তো, ওই যে সময়ের সাথে সাথে পরিবর্তন, তখন ছিল একা, একজন থেকে দুজন হয়েছিল, দুজন থেকে তিনজন হয়েছে, আবার তিনজন থেকে আবার একজনের পড়াশোনার খরচা, জানোই তো এখনকার দিনে কতটা খরচা বেশি পড়াশোনা করাতে। তো সেই জায়গা থেকে নিজে সব মানে পুরো সংসারটাকে ভালো রাখার জন্য, সংসার সামলাতে সামলাতে নিজের প্রয়োজন মানে নিজের ইচ্ছেগুলো, নিজের শখ সাধগুলো সব বিসর্জন দিয়ে দিয়েছে, জানো তো। তো আমার এই জন্য না, আমি একরকমভাবে মানুষটাকে দেখেছি এসব অবধি, তো এখন অন্যরকমভাবে দেখি, যার জন্য না আমার খুব কষ্ট হয় ওকে দেখলেই। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময় মনে মনে ভাবি ওকে আমি আবার সে আগের মতো আগের দিনটায় ফিরিয়ে দেব। তো যাই হোক, যার জন্য একে অপরের পাশে থেকে পরিশ্রম করে যাচ্ছি। তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, আমি যদি কিছু করতে পারি অবশ্যই ওকে আগের দিনটা ফিরিয়ে দিতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।